চোখের জ্বালায় আর বাঁচি না। দেখি জীবনকে ফোন দিই। হ্যালো। কই রে তুই? আমি তো নদীর ধারে এখানে একটা মেশিনের কাজ করতেছি রে। কেন, কি হয়েছে? আরে আর বলিস না, কালকে চোখে জানি কি পড়ছে। এখন চোখ প্রচুর জ্বালা পোড়া করতেছে, আর সহ্য করতে পারতেছি না। তা চোখে পানি দিস নাই? আরে রাত থেকে তো পানির উপরেই আছি, তাও কিছু হচ্ছে না। ও আচ্ছা, তাহলে গোপাল বাবুর কাছে যা, গিয়ে পানি পড়া নিয়ে আয়। আরে আমি তো তাকে চিনি না, সেই জন্য তোকে ফোন দিলাম। তুই কি আসতে পারবি? ও আচ্ছা, তুই রাস্তায় আয়, আমি যাইতেছি। আচ্ছা তাহলে আয়। ঠিক আছে। শোন, পানি পড়া তো নিয়ে আসলাম বুঝছিস, এগুলা সঠিক মতো চোখের মধ্যে লাগাইস, ঠিক হয়ে যাবে। হ্যাঁ চল। আচ্ছা চল। কিরে আরিফ, তোর চোখে কি হয়েছে? আর হাতে এটা কি? আরে আর বলিস না, কালকে রাত্রে চোখে জানি কি পড়ছে, জ্বালা পোড়ায় আর থাকতে পারতেছিলাম না। তাই জীবনকে সহ হিন্দু বাড়িতে গেছিলাম, গোপাল বাবুর কাছে গিয়ে পানি পড়া নিয়ে আসলাম। কি? গোপাল বাবু? আরে চিনিস নাই? আরে পানি পড়া দেয় যে। হ্যাঁ চিনছি, তবে তোর গোপাল বাবুর কাছে যাওয়া ঠিক হয়নি। কেন? আচ্ছা, তুই যদি পানি পড়ার জন্য কোনো হুজুরের কাছে যাস, তাহলে পানিতে তারা কি বলে ফু দিবে? কেন, কোনো সূরা বা দোয়া পড়ে ফু দিবে। আচ্ছা তাহলে বস, গোপাল দাদা পানিতে কি বলে ফু দিতে পারে? আমি কিছু জানি না রে, হয়তো তাদের ধর্মীয় কোনো মন্ত্রতন্ত্র বলে ফু দিতে পারে। হয়তো না, এটাই সত্যি। আর এই পানি পড়ার কারণে হয়তো তোর ইমানও নষ্ট হতে পারে। কেন? ইমান হারার কারণ হতে যাবে কেন? আরে পাগল, এটা তো একটা সহজ ব্যাপার। তুই যদি কোনো হুজুরের কাছে যাস, তাহলে তারা পানি পড়া নিতে কোনো সূরার আয়াত বলে ফু দিবে। তুই যেহেতু হিন্দু লোকের কাছে পানি পড়া নিতে গেছিস, তাই পানিতে তারা তাদের ধর্মীয় মন্ত্র বা কুফরি কালাম বলে ফু দিবে, অর্থাৎ শিরকি মন্ত্র বলে ফু দিবে এবং শয়তানের আশ্রয় চাবে। অর্থাৎ আমরা মুসলমান হয়ে আমরা কি কোনো দেবদেবীর শরণাপন্ন হতে পারি? ঠিক বলেছিস। এই সমীকরণ তো কখনো মিলাই দেখি নাই। কিন্তু আপেল, আমাদের গ্রামে তো সবাই এইরকম কাজ করে, তাদের বিষয়ে কি বলবি? তারা না বুঝে এরকম কাজ করে, তাদেরকে বুঝানো আমাদের কাজ। আচ্ছা আপেল, আমরা তো হিন্দু ডাক্তারের কাছে যাই, ওদের কাছে যাওয়া কি আমাদের ঠিক হবে? জীবন শোন, ডাক্তাররা তো ফু দিয়ে চিকিৎসা করে না, তারা চিকিৎসা বিজ্ঞানের প্রতি ডিপেন্ড করে ট্রিটমেন্ট দিয়ে থাকে, যেমনটা একজন মুসলিম ডাক্তার দেয়। আচ্ছা, আমরা তাহলে কি বুঝলাম? চিকিৎসা এবং ঝাড়ফুঁক এক না। বুঝলাম। তাহলে আমি এই পানি পড়া দিয়ে কি করবো? এই পানি পড়া আমি ফেলে দিলাম। আর শোন, আমার চোখ কিন্তু অনেক জ্বালাপোড়া করতেছে। তুই তো মাদ্রাসায় পড়িস, ইসলাম সম্পর্কেও ভালোই কিছু জানিস। তাহলে বিকেলে কিন্তু তোর কাছে যাব, একটু সূরা কালাম পড়ে ফু দিয়ে দিস। আচ্ছা তুই থাক, সমস্যা নাই, বিকেল বেলা দেখা হবে। আমার একটু কাজ আছে তো, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আল্লাহর সঙ্গে শিরক করো না, নিশ্চিত জেনে রেখো শিরক হচ্ছে অতি বড় জুলুম। সূরা লোকমান আয়াত 13।